আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। তো আমরা যাচ্ছি আজকে ঈদের কেনাকাটা করতে। তো আমরা একটু হেঁটে যাচ্ছি কারণ আমাদের বাড়ির পাশেই মার্কেট, সেজন্য একটু ভ্যানে উঠলাম না, যে হেঁটে যাই সবাই মিলে। তো চলে আসলাম মার্কেটের ভিতরে। তো চলে গেলাম দোকানে। দেখছি অনেক রকমের ড্রেস এখানে ঝোলানো আছে, পাঞ্জাবি, টি শার্ট, গেঞ্জি, বোরকা, থ্রি পিস, শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের ড্রেস, অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমরা আসলে আমার মেয়েদের ড্রেস কিনবো। তো অনেক ভালো লাগছে আমার এই ড্রেসগুলো, কিন্তু আমি তো কিনবো না, শুধু আমার মেয়ে দুটার জন্য কিনবো। কারণ আমার যে আগের ড্রেসগুলো আছে ওগুলো দিয়ে আমি এবারে ঈদটা পালন করতে চাই। কারণ একটু নিম্নবিত্ত পরিবারে যা হয় তাই হয়েছে, আমারও সেই অবস্থায় হয়েছে। তো হাজব্যান্ড বলেছে, আর আমার তো বাড়িতে কাপড়ের দোকান আছে, সেই জন্য আমি বললাম যে আমি তো মেক্সি পরি, আর শাড়িগুলো আগের আছে, তো আমি ওগুলোই পরবো। আর আমি বেশিরভাগ মেক্সি পরি বাড়িতে, সেই জন্য ও বলেছে যে মেক্সি কাপড় নিতে। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বাড়িতে আছে যে কোনো সময় নেওয়া যাবে। তো এখন আগে বাচ্চাদের আবদার পূরণ করি, কারণ যত আশপাশের মানুষ আছে সবাই সবার বাচ্চাদের ড্রেস কিনে দিয়েছে, আমি একটু পিছনে পড়ে গেছি। সেই জন্য আমার বাচ্চাদের যত আবদার, যত অভিযোগ আমার বিরুদ্ধে। আমার হাজব্যান্ডকে বলছে যে তুমি ভালো না, আমাকে বলছে তুমি ভালো না, ওদের বাবা মা ভালো, ওদের বাবা মা সবাই ড্রেস কেনা হয়ে গেছে। তো আমরা একটু ভালো হওয়ার চেষ্টা করলাম, দেখি ভালো হতে পারে কি না। তো এখন ড্রেস দেখাচ্ছে আমার মেয়েকে। তো এই কালারের ড্রেসটা আমার পছন্দ হয়েছে। তো কালারটা যাই হোক, তো হাতাটা একটু ছোটো, সেই জন্য দোকানদার আবার একটা জামা বের করেছে। তো জামাটা একটু পছন্দ হচ্ছে না, আমার জাস্ট কালারটা পছন্দ হচ্ছে না। তো দোকানদার বলছে যে এটা অনেক ভালো, অনেক বোঝাচ্ছে আর কি, কিন্তু আমার পছন্দ হচ্ছে না এই কালারটা। তো দোকানদার বারবার বোঝানোর চেষ্টা করছে, বারবার খুলে খুলে দেখাচ্ছে যে এই কালারটা অনেক ভালো, ডিজাইন অনেক ভালো, মানে যা বোঝানোর বোঝাচ্ছে, কিন্তু আমার তো আর বুঝে আসছে না, কারণ আমি এই কালারটা নিব না। সেই জন্য এখন আমার মেয়ে যে আরেকটা কালার দেখাচ্ছে, এখন ওটা উনি বের করছেন, বের করে খুলে দেখাচ্ছেন আমার মেয়েকে। তো ও দেখে ওর পছন্দ হয়ে গেছে যে এই ড্রেসটাই ও নেবে। তো কালারটাও পছন্দ হয়েছে, ডিজাইনটা ওর পছন্দ হয়েছে। যেহেতু আমার মেয়ের পছন্দ, সেহেতু আমাকে নিতে হবে, কারণ ওদের পছন্দ আমারও পছন্দ। এখন শুধু আমার ছোটো মেয়ের পালা। তো এই কালারটা আমার অনেক পছন্দ হয়েছে। অবশ্যই কার কার পছন্দ হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো হাতাটা শুধু ছোট, বাকি ডিজাইনটা অনেক সুন্দর। এখন আমার মেয়ে তার লং মাপছে যে জামটা কি তার শর্ট হবে না ঠিকঠাক হবে, সেই জন্য তো ঠিকঠাক হবে, ওর এখন এটাই লাগবে। দোকানদারকে বললাম যে যেহেতু আমার মেয়ের পছন্দ এটাই, তো আপনি এটা প্যাক করে দিন। তো দোকানদার প্যাক করতে করতে দোকানদারের সাথে দামাদামি শুরু করে দিয়েছি, কারণ দামাদামি ছাড়া তো জিনিস নিয়ে যায় না। ওরা তো আবার 5 টাকা জিনিসকে 8 টাকা 9 টাকা বলে থাকে। তো এই ড্রেসগুলো অনেক দাম বলছে, তো দামাদামি করলাম। আর উনি প্যাক করছেন, আমি আবার দামাদামি করছি যে পরে কিন্তু নিব না এই দামে না দিলে। তো উনি বলছেন যে না এই দামে দেওয়া যাবে না। লাস্টে একটা দামাদামি কনফার্ম হলো, তখন উনি আবার প্যাকেট করে দিচ্ছেন। তো আমার মেয়ে আবার ওই যে আমার প্রতিবেশীর মেয়েরা গেছে, ওদের চোখ আবার এই যে স্কার্ফের দিকে, যে স্কার্ফ ওরা নিয়ে আবার জামার উপরে হিজাব করবে ঈদের দিন, অনেক মানে ফ্যাশন শো করবে। সেই জন্য বাচ্চাদের যত ফ্যাশন। আর এই যে বেবি ড্রেসগুলো দেখা যাচ্ছে, ড্রেসগুলো অনেক সুন্দর। তো আমার এত ছোটো বেবি নেই, সেই জন্য আর কিনলাম না, জাস্ট একটু দেখলাম। আর এই যে কালার পছন্দ করছে স্কার্ফের ওরা। তো স্কার্ফ লাস্ট নেওয়াই হলো, নিয়ে এখন চলে গেলাম কসমেটিক্সের দোকানে। এখন যে আমার মাথাটা কি হয় আল্লাহ জানে, কারণ কাপড়ের দোকানে আমার মাথার যে অবস্থা হয়েছিল, ওরা পাগল করে দিয়েছে প্রায় আমাকে কালার পছন্দ করতে করতে। তো দোকানটা অনেক ভালো লেগেছে আমার, অনেক জিনিস এই দোকানে পাওয়া যায়। তো আমরা অতগুলো জিনিস নিব না, জাস্ট আমার মেয়েদের ঈদের দিন যা চুরি ফিতা কী পরবে না পরবে এগুলো শুধু নিয়ে দেবে এখন। তো দোকানদার এখন বিজি আছে, কারণ একজনে পেমেন্ট করছেন। তো ওনার পেমেন্ট হয়ে গেলে আমরা দেখাশোনা শুরু করবো। তো আমার মেয়ে অলরেডি চলে গেছে, ওই দিকে দিয়ে একটা চুড়ি দেখাচ্ছে, তার অনেক পছন্দ হয়ে গেছে চুড়িটা। আমাকে দেখাচ্ছে যে এই চুড়িটাই আমি নেব। তো দোকানদার খুলে আবার দেখাচ্ছে, তাকে হাতে পরিয়ে দিয়েছে, কিন্তু চুড়িটা একটু ছোট হয়ে গেছে, তার হাতে গেল না। তো দোকানদার রেখে দিয়েছে। এখন আমার মেয়েদের অন্যদিকে চোখ গেছে, আর উপরে চুড়ি আছে, এই চুড়িগুলো নিতে চাই, সেজন্য দোকানদারকে দেখাচ্ছে যে ওই চুড়িগুলো নেব। এখন এই যে আমার মেয়ে চুড়ি দেখাচ্ছে, এই চুড়িটাইও নেবে, এটা চুড়ি আমার পছন্দ হয়ে গেছে। তো আমি বললাম যে আচ্ছা এখন থাক চুড়িটা, কারণ চুড়িটার অনেক দাম বলছে দোকানদার। তো আমার মনে হচ্ছে যে এত দাম দিয়ে চুড়িটা নেওয়া ঠিক না, চুড়ি সেটটা। তো
আমার প্রতিবেশীদের যে মেয়েরা দেখছিল ওরা আবার কাচের চুড়ি দেখছে, তো আমি বললাম যে আমরা তো ছোটোবেলায় শুধু কাচের চুড়ি পরতাম, তো তোমরা একবার পরো জীবনে কাচের চুড়ি পরে একবার ঈদ করো না, কে শুনে কার কথা, এই চুড়ি নেওয়া যাবে না, তাদের পছন্দের চুড়ি ওরা নেবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চুড়িটা নেওয়া যাবে পরে, এখন বাকি জিনিসগুলো কিনে নেই। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন দোকানদার চেনগুলো বের করছে, যে ওরা পছন্দ করছে এই চেনটা নিবে, ডিজাইনের চেনটা নিবে, তো দুইটা বের করে দুজনকে দিয়েছে। এখন আরও দুইটা বের করতে গিয়ে দোকানদার এখন মহা মুশকিলে পড়ে গেছে, কারণ দেখতে পাচ্ছেন একটার সাথে একটা যুক্ত হয়ে গেছে। কারণ এখন উনি অনেক চেষ্টা করছেন যে খোলার, এখন উনি বিরক্ত হয়ে গেছে যে বারবার এই যে প্যাচ খুলছেন, এদিক থেকে এদিক থেকে এদিক, কোনো মতে উনি প্যাচটা খুলতে পারছেন না, বারবার চেষ্টা করার পরও ফেল হচ্ছে। এখন উনি নিচে রেখে দিবে যে নিচে থেকে খুলতে পারে কি না, তারপর উনি দেখি চেষ্টা করতে আছে, চেষ্টা ট্রাই টু ট্রাই কিন্তু হচ্ছে না কোনো মতেই, যে প্যাচ ঘোরানো যাচ্ছে না। লাস্টে আবার এখান থেকে উঠে আবার চেষ্টা করছে যে দেখি এভাবে হয় কি না, এত চেষ্টা করছে উনি আর বিরক্ত হচ্ছেন যে এত সময় যদি লাগে তাহলে তো অন্য কাস্টমাররা আসবে এখানে, তখন আমি কি করব। উনি অনেক বোরিং হচ্ছেন। তো আমাদের করার কিছু নেই, কারণ উনি দোকানদার, জিনিসগুলো ওনার, তো আমাদের সাথে বিরক্ত এখন লাভ নেই। তো উনি আমাদের সাথে বিরক্ত হচ্ছেন, নিজেই বিরক্ত হচ্ছেন। এখন প্যাচ খুলেছে, প্যাচ খোলানো শেষ, এখন দুজনকে দুইটা দিয়ে দিবে। তো লাস্ট উনি সাকসেসফুল হয়েছেন, দুজনকে দুইটা দিয়ে দিল। এখন তাদের অনেক খুশি হয়েছে, তারা প্যাচ খুলেছে আর চেন দুটো পেয়ে গেছে, সেজন্য অনেক খুশি হয়েছে। এখন মেহেদি দেখবে ওরা। তো আমি বললাম যে মেহেদি আবার হালকা না গাঢ়, কারণ অনেক মেহেদি এত হালকা হয় যে হাতে দিলেই সেটা পাতলা হয়ে এক জায়গায় দিলে আরেক জায়গায় চলে যায়। তো উনি আবার হাতে দেখিয়ে দিলেন যে দেখেন, তো হাতে দিয়ে দেখলাম যে পাতলা না ঘন। তো আর একটা ডিজাইন বের করেছে মেহেদি, আর একটা কালার নাকি নাম আজমেরি। তো সবাই হাতাহাতি শুরু করে দিয়েছে যে কে কোনটা নেবে। ওদের এত আবদার পূরণ করা আসলে অসম্ভব আমাদের মধ্যে নিম্নবিত্ত পরিবারে, কিন্তু ওরা বুঝে না ওরা কোন ফ্যামিলিতে বিলং করে। তো যাক, একটু চেষ্টা করি ওদের ভালো রাখার জন্য, নিজের কষ্ট হলেও ওদের একটু খুশি রাখার চেষ্টা করি আমি। আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করে যে যে যা কামাই রোজগার করি ওদের জন্যই তো করি, তো ওরা একটু খুশি থাক, ভালো থাক, আমরা না হয় একটু কষ্ট করলাম। তো এই যে মাথার ব্যান্ডগুলো দেখছে, তো আমি বললাম যে যেহেতু হিজাব পরবে তাহলে এই ব্যান্ডগুলো দেখে কি হবে, যেহেতু ঈদের দিনের শুধু একটা আবদার, এমনি দিন তো ওরা সবসময় হিজাব পরে থাকে। হিজাব ছাড়া আমার দুই মেয়ে বাইরে গেলে হিজাব পরে, ওরা অনেক ছোটরা পরে হিজাব ছাড়া বাইরে যায় না। তো যেহেতু হিজাব পরে থাকে সেহেতু এত ব্যান্ড দিয়ে কী হবে। আমার মেয়ে যে একটা সাদা কাঁকড়া চুজ করেছে, ও এই সাদা কাঁকড়াটা নেবে। এখন কাঁকড়া নেওয়া হয়ে গেছে, এখন যে মাথার হেয়ার ক্লিপগুলো নেওয়ার পালা। তো ডিজাইনের অনেক বের করছে দোকানদার, কেউ বলছে ওটা নেবে, কেউ বলছে কালার নেবে। তো একটা কালার একজনকে দিচ্ছে, এখানে আর এক পিস আছে। তো আমি বললাম যে এই পিস না আর অন্য ডিজাইন আছে, তো বললো যে এই ডিজাইনটাই আছে। তো আমি বললাম ঠিক আছে, আমার ছোটো মেয়েটার জন্য দিয়ে দেন, ও আবার মাঝে মধ্যে হিসাব ছাড়া থাকে, তো এমনি পরবে, চুলগুলো আবার এলোমেলো হয়ে যাচ্ছে। এখন ওগুলো দিয়ে দিয়েছে, আবার চুড়ি দেখার পালা, এগুলো শেষ। এখন চুড়ি আবার দেখবে, দুজনের যে এত বায়না, আমি অনেক দামাদামি করছি, কারণ অনেক দাম চাচ্ছে উনি। এত দাম দিয়ে আসলে দুই সেট নেওয়া সম্ভব না আমার কাছে। তো লাস্ট একটা দামাদামি করার চেষ্টা করছি। এখন আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছি নিজে বসে, ও চুড়ি এটাই লাগবেই, কারণ আর আমি বলছি যে ঠিক আছে অন্য কালার নেই না হয়। এখন উনিও দিতে চাচ্ছেন আর আমার মেয়েটাও নিতে চাচ্ছে, লাস্ট নিতেই হলো, দেখতে পাচ্ছেন। এখন ভাবলাম যে বাসায় এসে পুরোটা দেখা যে কী কী কিনলাম আমার বন্ধুদের একটু দেখাই। তো এই যে এই চুড়িটার জন্য আমার মেয়েটা কী কান্নাকাটি শুরু করে দিয়েছে। চুড়িটা অনেকগুলো চুড়ি আছে এখানে, সেই জন্য বললাম যে দুজনে অর্ধেক করে পড়লে কেমন হয়, যেহেতু অনেক দাম। তো আমার মেয়ে দুটো রাজি হয়েছে, ঠিক আছে যে এটা অর্ধেক করে দুজনে পরবো, কারণ দুজনের এই যে ঝুমকাটা আছে দুজনেরই হবে। আর জামাগুলো ওরা খুলে খুলে দেখাচ্ছে, অনেক খুশি হয়েছে। ওদের এই কয়টা দিন অনেক মন খারাপ ছিল, কারণ 2 দিন আগে সবার ড্রেস কেনা হয়ে গেছে, ওরা পায়নি, সেই জন্য।
ওদের মনটা অনেক খারাপ ছিল আর অনেক রাগারাগি করছিল আমার সাথে, আমরা নাকি অনেক খারাপ, আমরা ভালো না, ওদের বাবা মা ভালো, আমরা অনেক কিপটা, এটা সেটা, মানে অনেক বায়না করতে করতে তাদের জাস্ট আর লাস্টে আবদারটা পূরণ করলাম। এখন ওরা অনেক খুশি। তো বন্ধুরা সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।